আজকে আমরা পড়বো কি অক্সাইড, ঠিক আছে? তো অক্সাইডের মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের অক্সিজেন, তো খেয়াল করে দেখ, অক্সিজেন যৌগ গঠনের সময় কি উৎপন্ন করে? অক্সাইড উৎপন্ন করে। অক্সিজেন যৌগ গঠনের সময় অক্সাইড উৎপন্ন করে। তো অক্সিজেনের একদম বাইরের যে কক্ষ, সেটা তো কয়টা ইলেকট্রন? অক্সিজেন কি 8, 8, তা 8টাতে হলে কি হবে? 2 প্লাস 6, তো লাস্টে কটা হবে? 1 2 3 4 5 6, ঠিক আছে? তো দেখ, এই অক্সিজেনের যে অষ্টক পূর্ণর জন্য কয়টা ঈশ্বর দরকার? 8টার দরকার বাইরে, তো আরও কটা ইলেকট্রন দরকার? 2টো। তো এই কি করে যে যৌগ গঠনের সময় বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? তাহলে কি এর একটা ইলেকট্রন জোড়া এখানটায় হবে, এর ইলেকট্রন জোড়া এখানটায় হবে, তো টোটালটা কি হয়ে যাবে আমাদের? 2-। তার মানে অক্সিজেন আমাদের কি, যে অক্সিজেন 2- রূপে থাকে। আর এটাই হচ্ছে আমাদের অক্সাইড, নর্মাল যে অক্সাইডগুলো থাকে হচ্ছে আমাদের নর্মাল অক্সাইড, ঠিক আছে? নর্মাল অক্সাইডের ফর্ম অক্সিজেন 2-। তো অক্সাইড আমাদের বিভিন্ন প্রকারের হয়, ঠিক আছে? তো একটা ক্যাটাগরি হচ্ছে যে এর কি, যে আম্লিক বা ক্ষারীয় ওই ধর্মের ভিত্তিতে, অম্ল ক্ষারীয়তার ভিত্তিতে, অম্ল ক্ষারীয়তার ভিত্তিতে। আরেকটা হচ্ছে যে এই যে অক্সাইডের এটা কি একটা সিঙ্গেল অক্সিজেন, আবার কিছু মাল্টিপল অক্সিজেন মিলেও কি অক্সাইড গঠন করে। তো অক্সিজেন ডেরিভেটিভ বলতে পারিস, যে অক্সিজেন ডেরিভেটিভ স্ট্রাকচার অনুসারে। আর আরেকটা হচ্ছে যে মিশ্র অক্সাইড। তো আমাদের মোটামুটি এরকম টাইপের আমাদের অক্সাইড আছে। তো এর ভিত্তিতে আমাদের আছে কি, তো আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড। তো এর এর কি অ্যাসিডিক অক্সাইড বলে। তো এর উদাহরণ হচ্ছে CO2, একবার উদাহরণ লিখে দিচ্ছি SO2, পরে আমি ডেফিনিশনে আসছি, একটা ডিটেলস আলোচনা হবে। তারপর কি বলেছে যে ক্ষারীয় অক্সাইড, তো এটা কি আমাদের ধর MgO, তারপর Na2O, তারপর আছে আমাদের প্রশম অক্সাইড। প্রশম অক্সাইডে কি আছে? ধর আমাদের CO আছে আর আমাদের H2O আছে। তারপর হচ্ছে উভধর্মী অক্সাইড। ঠিক আছে, উভধর্মী অক্সাইডে আমাদের আছে Al2O3 আর আছে আমাদের Zn। আর এখানটায় আছে আমাদের তোর অক্সিজেন ডেরিভেটিভ স্ট্রাকচারের মধ্যে আমাদের ফার্স্ট আছে কি আমাদের নর্মাল অক্সাইড, যেখানে অক্সিজেন এই ফরম্যাটে থাকে। অক্সিজেনটা আমাদের কি হয়, এই ফরম্যাটে থাকে। তার মানে কি এখানে অক্সিজেন কি O2- ফরম্যাটে আছে। এখানে কি আছে আমাদের অক্সিজেন O2- এর ফরম্যাটে আছে। তো এর মধ্যে কি কি উদাহরণ হচ্ছে তোমাদের CO2, তারপর কি আছে আমাদের MgO, ZnO, বা ধর এখানটায় আরো আছে ধর K2O। এরপর আছে আমাদের পারক্সাইড। তো পারক্সাইড, তো পারক্সাইডের মধ্যে কে কে আছে? ধর Na2O2, ধর H2O, এগুলো হচ্ছে আমাদের পারক্সাইড।
পারক্সাইডের বিষয়টা কি, পারক্সাইডের মধ্যে আমাদের এরকম বন্ড থাকে, এরকম বন্ড থাকে পারক্সাইডের মধ্যে, বা ও নেগেটিভ, তো এটাকে O2 2 হবে, পারক্সাইডকে এরকমভাবে O2 2 হবে। পারক্সাইডে কী কী থাকে দেখলাম আমরা, যে এইটা হচ্ছে পারক্সাইড, এটাকে বলে পারক্সি বন্ড, ঠিক আছে। এই মাঝখানে একটা অক্সিজেন অক্সিজেনের এই বন্ডটাকে বলে পারক্সি বন্ড, ও মাইনাস এটা, তো আর এটাকে দেখে O2 2 আর এটার উদাহরণ আমরা কী দেখলাম, Na2O2 H2O2, আর তারপর আছে আমাদের একটা কি সুপার অক্সাইড, ঠিক আছে। তো সুপার অক্সাইডের মধ্যে থাকে আমাদের O2 মাইনাস, এটা দেখ O2 2 আর এখানে হচ্ছে O2 মাইনাস, ঠিক আছে। আর এর উদাহরণ হচ্ছে KO2, দেখ K প্লাস O2 মাইনাস, ঠিক আছে। এর একদম সব থেকে ভালো উদাহরণ হচ্ছে KO2। আর মিশ্র অক্সাইড মানে হচ্ছে যে দুটি বা ততোধিক একই মৌলের অক্সাইডের মিশ্রণ, ঠিক আছে। তো এর মধ্যে কি কি আছে, ধর FeO, ঠিক আছে, আর Fe2O3, ঠিক আছে। এই দুটো কি হয় একসাথে মিলে, একসাথে মানে মিশ্রণ বুঝিস তো, যেমন মুড়ি মাখা টাইপ মতো থেকে আমাদের কি করে Fe3O4 উৎপন্ন করে না, মানে Fe3O4 মানেই হচ্ছে এই দুটোর মিশ্রণ। Fe3O4 কোনো আলাদা কোনো ইসে না, যৌগ না, বুঝতে পেরেছিস। Fe3O4 কোনো আলাদা কোনো যৌগ না, এইটা মানে হচ্ছে এই দুটো জিনিস মিশে আছে, ও এইটা একটা জিনিস, এটা আলাদা জিনিস। আর এই দুটোর যখন খিচুড়ি বানাস, মানে কি মুড়ি মাখা যখন বানাস, তখন এটা হয়। ও পাপড়ি, এটা আলাদা কোনো ইসে না। আর দই দিয়ে দই পাপড়ি, বুঝলি তুই? হ্যাঁ, ওই তো ওরকম জিনিস। বলছিস তুই ওর মধ্যে আলু করিস না, ঠিক আছে। তুই বুঝিস না, বুঝিস না। অক্সাইডগুলো বোঝা গেছে। তাড়াতাড়ি বলো। একটু দাঁড়া, এই সাইডে মুছে তোর প্লাস্টিক টিপে ধর। আচ্ছা, তো আমরা ফার্স্টে কি দেখলাম, যে অম্ল ক্ষারকীয়তার দিক থেকে, প্লাস্টিক লিখিস নি? তো অম্ল ক্ষারকীয়তার দিক থেকে আমরা ফার্স্টে কি পেলাম, যে অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে। তো আম্লিক অক্সাইড, তো আম্লিক অক্সাইড কারা? আচ্ছা দেখ, আমরা একটা ইসে পড়েছিলাম, মনে পড়ে তোর পিরিয়ডিক টেবিল, ওই যে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের। তো বেসিক্যালি আম্লিক অক্সাইড বলতে কারা উৎপন্ন করে? এই আম্লিক অক্সাইড আমাদের বেসিক্যালি অধাতুরা উৎপন্ন করে সাধারণত। 1 থেকে 2 তো, না, 3 থেকে 5, 4 থেকে 7। সাধারণত আম্লিক অক্সাইড কারা উৎপন্ন করে? অধাতুরা, মানে অধাতু, এটা মানে হচ্ছে অধাতু প্লাস অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেন থাকবে, অক্সিজেন ছাড়া অক্সাইড হবে কি করে?
অক্সাইড মানে কি? অক্সাইড মানে অক্সিজেন প্লাস আরেকজন, যে ওরা দুজন মানে নিজেদের যোজ্যতা অনুসারে যে যৌগটা গ্রহণ করে তাদের আমরা বলবো অক্সাইড, ঠিক আছে? যার মধ্যে অক্সিজেন থাকে তাকে আমরা অক্সাইড বলি। তাহলে হাইড্রোজেন কি হবে? হ্যাঁ হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন জলের কথা বলছিস? হ্যাঁ। জল এক প্রকার অক্সাইড, বলি একটু আগে লিখলাম তো, প্রশম অক্সাইড। হাইড্রোজেন তো ধাতু না অধাতু হবে? কি ধাতু হাইড্রোজেন। হাইড্রোজেন? ও কখনো কখনো ধাতু, কখনো কখনো অধাতু, এরকম টাইপ। ও অধাতুর সামনে ধাতু হয়ে যাবে আর ধাতুর সামনে অধাতু হয়ে যাবে, ঠিক আছে? তো আম্লিক অক্সাইড কি সাধারণত অধাতুরা ইসে করে। আর সাধারণত কেন ইউজ করলাম তাও আমি বলবো, কারণ অনেক সময় দেখবি, দেখ আমরা আরেকটা সিরিজ তোদের পড়েছিলাম নিচে, তো স্ক্যান্ডিয়াম, ভ্যালাডিয়াম, টাইটেনিয়াম, ঠিক আছে? তো ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তো ওখান থেকে তো ওরা হচ্ছে আমাদের এরকম বললো যারা কি করে, কি যাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, ঠিক আছে? ওদের কি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, বুঝে ফেলেছিস? মনে করে যে মামা চাচা ওই 23 থেকে 30 হ্যাঁ 23 থেকে 24 থেকে 30টা, তোর মধ্যে কি ছিল? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, না ওদের মধ্যে কি হয় তোর ইসে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। পরিবর্তনশীল যোজ্যতা মানে হচ্ছে পরিবর্তনশীল অক্সিডেশন স্টেট, ঠিক আছে? মানে কি পেয়েছেন? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে? তারপর কি আছে? তারপর কি? লোহা, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো এরা কি আমাদের, এদের মধ্যে কি পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, ঠিক আছে? এদের মধ্যে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। পরিবর্তনশীল যোজ্যতা মানে হচ্ছে তোর ভেরিয়েবল অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট আমরা আগেই বলেছিলাম, মনে পড়ে? সেই জারণ বিজারণের সময় যেটা যেটা এই এই মৌলের যে চার্জ, ঠিক আছে? ধাতুর ক্ষেত্রে এই মৌলের যতটুকু চার্জ সেটাই হচ্ছে আর কি অক্সিডেশন স্টেট। যৌগ গঠনের সময় যতটুকু চার্জ সেটাই আমরা অক্সিডেশন স্টেট আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? ধরে নিতে পারি একটা সিঙ্গেল যদি মলিকুল হয়, ঠিক আছে? তো তো এই জায়গাটায় ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, তো যখন ভেরিয়েবল অক্সিডেশন স্টেট এর মধ্যে যখন এই জিনিসটা ম্যাক্সিমাম হয়, মানে ম্যাক্সিমামের দিকে হয়, মানে বেশি হয় বা ম্যাক্সিমাম অর বেশি যদি হয়, তাহলে সেটা ফর্ম করে কি অ্যাসিডিক অক্সাইড। মানে মানে কি বিষয়টা? যেমন ধর এর আগে আরও আছে, যেমন ধর স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ভ্যালাডিয়াম, তারপর হচ্ছে টাইটেনিয়াম। যে 21, 22, 23, 24, তো এগুলো তো খুব একটা লাগে না। আমি যদি ভ্যালাডিয়ামকে নিয়ে যদি ডিসকাস করি, তো ভ্যালাডিয়ামের একটা ডেরিভেট আছে V2O5, ঠিক আছে? তো ভ্যালাডিয়ামের একটা ইস্যু আছে V2O5। তো V2O5 এর মধ্যে এই V+5 অক্সিডেশন স্টেট নিয়ে থাকে। V2O5 এর মধ্যে V+5 অক্সিডেশন স্টেট নিয়ে থাকে। আর যেহেতু দেখ এই +5 অনেক বেশি, ঠিক আছে? এমনিতে ধাতুর কি হয় +1, +2, কেন ধাতুর কি হয় +1, +2, খুব জোর +3, এতে +5 পর্যন্ত চলে গেছে। +3 মানে তো ওরা উভধর্মী টাইপ চলে আসে, তাই না? অ্যালুমিনিয়ামের কি উভধর্মী বলেছিলাম, মনে পড়ে? তো এই জায়গাটায় +5 কি আমাদের অনেকটা বেশি, +5 তার মানে এর অক্সিজেন স্টেট দেখ অনেকটা বেশি, তাই এটা কি আমাদের অ্যাসিডিক, অ্যাসিডিক অক্সাইড। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ উদাহরণ। শুধু অধাতুগুলোও না, ধাতুরা মিলেও আমাদের আম্লিক অক্সাইড বানাতে পারে। শুধু অধাতুও না, আমাদের ধাতুরা মিলেও আমাদের আম্লিক অক্সাইড বানাতে পারে। কিন্তু ধর ভিও কিন্তু আমাদের আম্লিক অক্সাইড না, ঠিক আছে? ভিও কিন্তু আমাদের আম্লিক অক্সাইড না, ভিও হয়, ঠিক আছে? ভিও হয়, এর একটাই শুধু বানায়। যেমন লোহা এফি আমাদের কি বানায়? এফিও বানায়, আর তার সাথে Fe2O3ও বানায়। ঠিক এরকমভাবে ভ্যালাডিয়াম আমাদের V2O5 বানায়, ভিও বানায়। কিন্তু ভিও আমাদের ইসে না, ভিও কি +2, +2 কিন্তু আমাদের অ্যাসিডিক না, ঠিক আছে? ক্লিয়ার? তো এটুকু আউট অফ বক্স। তোরা অত পর্যন্ত যদি
মনে রাখিস আমাদের সীমা অধাতু পর্যন্ত থাকতে পারিস, কোনো অসুবিধা নেই। প্রান্তিকের পরিসীমা তো অনেক বড়। তুই তুই নিজেরটা দেখ, यार कोस पूरे प्रांतिक বুঝলে? আচ্ছা, আম্লিক অক্সাইড হলো। আচ্ছা, আম্লিক অক্সাইডের একটা দারুণ একটা প্রপার্টি হচ্ছে, আম্লিক অক্সাইডের দারুণ একটা প্রপার্টি হচ্ছে, বেসিক্যালি এর জন্যই আম্লিক অক্সাইডের ডেফিনেশনটা আসে। আম্লিক অক্সাইডের ইসে কি, এটা জলের সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন উৎপন্ন করে। জলের সাথে বিক্রিয়া করে কি করে, অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসিড উৎপন্ন করে, ঠিক আছে? জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। ওকে, তো আম্লিক অক্সাইড কারা? সাধারণত অধাতুগুলো মিলিত হয়ে, সাধারণত অধাতুগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, এবং অক্সিজেনের বিক্রিয়া করে যে অক্সাইড উৎপন্ন হয়, এবং যারা জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। ঠিক আছে, এই দুটো প্রপার্টি হচ্ছে আম্লিক অক্সাইড। জলের সাথে বিক্রিয়া কি করে, অ্যাসিড উৎপন্ন করে। এবং তার মানে দেখ, একটা অধাতুর নাম বল। কার্বন। কি কার্বন? হ্যাঁ, কার্বন। কার্বন একটা অধাতু, এটা হচ্ছে তার মানে একটা অধাতু। আমাদের অধাতুর সিরিজে কে কে ছিল? কার্বন, নাইট্রোজেন, তাই না? তারপর অক্সিজেন, অক্সিজেন তো নিজেই, ওটা বাদ দাও। অক্সিজেন, তারপর কি ক্লোরিন, সরি তারপর ফ্লোরিন, ঠিক আছে? তারপরে নিচে কি ছিল? সিলিকন, এর নিচে ফসফরাস, সালফার, এর নিচে ক্লোরিন, ঠিক আছে? তো এরা কি ছিল আমাদের অধাতু ক্যাটাগরি, তাই না? দেখ কতটা হেল্প করছে পিরিয়ডিক টেবিল। এটা কি আমাদের অধাতু ক্যাটাগরি। তো অধাতু থেকে আমরা যে কোনো একটা এলিমেন্ট পিক করলাম, দ্যাটস সাপোজ কার্বন। তো কার্বন যদি আমরা পিক করি, কার্বনের সাথে অক্সিজেন জুড়ে গিয়ে আমাদের কি হয়, ফার্স্টে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের সাথে আবার ফার্দার অক্সিজেন যুক্ত হয়ে কি হয়, CO2, ঠিক আছে? তো আমাদের একটা অক্সাইড হচ্ছে CO2। তো যদি আমরা CO2 সাথে দেখি, তো আমরা যদি CO2 কে খেয়াল করি, CO2 প্লাস H2O এর সাথে বিক্রিয়া করে জানিস কি হয়, H2CO3, ঠিক আছে? এইটাই কি অ্যাসিড মিষ্টি? হ্যাঁ, yes. দেখ এটা কি আমাদের অক্সাইড, এটা কি আমাদের ওয়াটার, আর এটা কি আমাদের অ্যাসিড। এটা আমাদের একটা অ্যাসিড, ঠিক আছে? H2CO3 আমাদের একটা অ্যাসিড। মৃদু না তীব্র? উইক অ্যাসিড, বাট অ্যাসিড, উইক অ্যাসিড বাট অ্যাসিড, ঠিক আছে? সিমিলারলি SO2 প্লাস যদি জল নিস, আমাদের আসবে কি H2SO3, H2SO3, ঠিক আছে? আবার আমাদের SO3 প্লাস H2O যদি করে, তাহলে আমাদের আসবে H2SO4। এটা কি আমাদের স্ট্রং অ্যাসিড, ঠিক আছে? এটাকে বলে সালফোনিক অ্যাসিড, আর এটা কি বলে, এই SO সালফিউরিক অ্যাসিড। এটা কি থেকে পাওয়া যায়? SO3 SO2 জলের সাথে বিক্রিয়া করবে। SO2 কি? SO2টা কোথা থেকে পাওয়া যায়? সালফার পোড়া। সালফার পোড়ালি পাওয়া যায়? হ্যাঁ। যে কারখানায় সালফার ব্যবহার করে, হ্যাঁ, ওই সালফার পুড়িই তো এটা হয়। সালফার পোড়ায়, হ্যাঁ তাহলে তো স্ট্রং অ্যাসিড তৈরি হবে। হ্যাঁ, হয়তো হয়তো এটা কাম পুড়িয়ে যাবে ওই জিনিসটা। কি ওরকম হয় না, ওটা স্ট্রং অ্যাসিড মানে কি, ওটার যে ঘনত্ব সেটা কম, ওটা নিজে স্ট্রং আছে মানছি, ঠিক আছে? কিন্তু বৃষ্টির জলে এতটা জল থাকে, বৃষ্টির জল তো 90%, 98% লেটস সাপোজ ওয়াটার, ঠিক আছে? পিওর ওয়াটার, ঠিক আছে? আর লেটস সাপোজ 2% হচ্ছে আমাদের অ্যাসিড। তো সেই 2% আমাদের কী করবে, তো এরকম ব্যাপার, মানে ডাইলিউশন আছে। যেমন ধর আমি যদি তোর তোর এক গ্লাস জলের মধ্যে আমি মুঠি ভরা নুন এম করে ছেড়ে দিলাম, পুরোটা গোলালাম, গুলিয়ে দিয়ে খাইয়ে দিলাম, তাহলে নোনতা লাগবে, নোনতা ভালোই লাগবে। তারপর আমি কী করলাম, জাস্ট 1 চিমটি নুন ওখানটা দিয়ে দিয়েছি, ওই 1 গ্লাস জলের মধ্যে 1 চিমটি জল আমি মিশিয়েছি, গুলিয়ে দিয়ে খাই দিলাম, নোনতা ভাবি সেম কনসেন্ট্রেশন ডিপেন্ড, বলো? তারপরে দেখ ফসফরাস, তারপর ফসফরাসের সাথে হয়, ফসফরাসের সাথে কি হয়, H3PO4,
4 H3PO4 এরকম আমাদের অ্যাসিডগুলো হয়। নাইট্রোজেনের সাথে একদিন দেখিয়েছিলাম মনে পড়ে, নাইট্রোজেনে কী হয়, যেমন NO2 প্লাস H2O কী হয়, আমাদের HNO3 উৎপন্ন হবে। তো এটা সমতা বিধান করে নিবি। ঠিক আছে, সুন্দর। এই সময়ের কি হলো তো দুদিন পর করে এলো না। তো আম্লিক অক্সাইড বোঝা গেছে। এটা কি করে, যে জলের সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে, সাধারণত অধাতু প্লাস অক্সিজেন মিলে কি হয়, আম্লিক অক্সাইড গঠন করে। আর এরা কি সবাই আমাদের অ্যাসিড, এরা অক্সাইড, এটা ওয়াটার আর অ্যাসিড। ও আগের দিন ঘুম থেকে লেট করে হচ্ছে 7:30 টাইম আসে। তারপর কি আসছে আমাদের, তারপর হচ্ছে সেকেন্ড কি আমাদের ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইডটা কি, কি উল্টোটা হবে, ক্ষারীয় অক্সাইডে কি বলছে, যখন বাড়ি থেকে আসি তখন দেখি মেলার মধ্যে ওই দোকান দিয়েছে, দোকানের মধ্যে দেখি মশি টাঙিয়ে লোকজন শুয়ে আছে। আচ্ছা এটা কি সাধারণত ধাতু, কি ধাতু ও অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। ঠিক আছে, ধাতু ও অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হয়। আর সেকেন্ড কি, জলের সাথে বিক্রিয়ায় কি করে, কি উৎপন্ন করবে, H2 জলের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করবে, অ্যাসিড না ক্ষার, আর ক্ষার উৎপন্ন লবণ উৎপন্ন ক্ষার উৎপন্ন করবে। ঠিক আছে, তো এরকম অক্সাইড কারা কারা আছে আমাদের, যেমন ধর Na2O, MgO, K2O, আর এখানটা অক্সিজেন কি আছে আমাদের, অক্সিজেন ও 2- এই রূপে আছে আমাদের অক্সিজেন। আমাদের অক্সিজেন এখানটায় O2- রূপে আছে। ক্লিয়ার, তো কি হয় জলের সাথে বিক্রিয়া, তো আমাদের কি Na2O-টা কি আমাদের অক্সাইড, প্লাস যদি আমরা H2O নিই তো সেখান থেকে আমরা কি পাবো, NaOH। তো আবার সেকেন্ড দেখ, MgO প্লাস যদি H2O করি তো কি পাবো আমরা, MgOH ভোল্টোজ। আবার ক্যালসিয়াম CaO প্লাস H2O, এটা তো জানা আছে, CaOH ভোল্টোজ। এটা কি আমাদের ক্ষার, এটা কি আমাদের ক্ষার, এটা কি আমাদের ক্ষার, এটা আমাদের ওয়াটার, আর এটা কি আমাদের ক্ষার কারা, যারা জলে গুলে গিয়ে OH- আয়ন দেয়। আচ্ছা জানতিস না নাকি, আর অ্যাসিড কারা, ও কিছুই জানে না। বলে জলের সঙ্গে মিশে, কি উৎপন্ন করবে, অ্যাসিড, জলের সঙ্গে মিশে দুটো উৎপন্ন করে বল। তুই বল দুটো কি উৎপন্ন, জলের সাথে মিশে একটা অ্যাসিড উৎপন্ন করে, একটা হচ্ছে H+। তোদের এই না H+ আয়ন উৎপন্ন করে, আর একটা কি কনজুগেট বেস বলে, যদি বলতে চাস একটা অ্যাসিড থেকে কি হয়, ওই হ্যাঁ অ্যাসিড থেকে কি হয়, অ্যাসিড জলে গুলে গিয়ে H+ উৎপন্ন করবে প্লাস কনজুগেট বেস উৎপন্ন করবে। ঠিক। বাহ কি জিনিস, আমি বললাম তো এটা। এই তুই তো তাও বলি না, কি করছিস, কি করছিস, কার জন্য কল হবে।
হ্যাঁ, তার আগে তোর হবে। আমিও মানে দুটোর মধ্যে আরে ডিস্টার্ব করছে না, চুপ। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি হয়? যেমন দেখ ধাতুর সাথে যারা যেসব ইসেগুলো আছে তারা, তো ধাতুতে কারা আছে আমরা কি কি লিখেছি এখানটায়? হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন তো না, আমাদের কি তোর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আর এখানটায় কারা? তোর বেরিলিয়াম, ঠিক আছে? এখানটায় আসছে আমাদেরকে ম্যাগনেসিয়াম, আর এখানটায় কি আমাদের ক্যালসিয়াম। তো এরা কি আমাদের ধাতু, মনে পড়ে? প্রথম দুটো এবার আবার লেখারও কি আছে, পিরিয়ডিক টেবিলে সব লেখা। এরপর কি আমাদের প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড কারা? যারা কিসে না অ্যাসিড না ক্ষার, ঠিক আছে? আর প্রশম অক্সাইড, তার আগে আমি কি বলবো, উভধর্মী অক্সাইড, ঠিক আছে? আর কি আমাদের উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। তো উভধর্মী অক্সাইডে কারা কারা আছে? আচ্ছা, উভধর্মী অক্সাইডটা কি? যে দেখ কিছু অক্সাইড কি করে, এখানে দেখ অক্সাইড, আম্লিক অক্সাইড আছে। আচ্ছা, আম্লিক অক্সাইড কি? আচ্ছা, অ্যাসিড প্লাস অ্যাসিড করে কোনো বিক্রিয়া হবে না। অ্যাসিড অ্যাসিডে কোনো বিক্রিয়া হয় না। অ্যাসিড আর কার সাথে? অ্যাসিড বেস রিয়াকশন হয়, অ্যাসিড বেস রিয়াকশন হয়। অ্যাসিড বুঝলে, অ্যাসিড অ্যাসিড রিয়াকশন মানে বেস বেস রিয়াকশন হয় না, ঠিক আছে? বেস প্লাস বেস কোন নিয়ে কোনো রিয়াকশন হয় না, ঠিক আছে? বাট অ্যাসিড প্লাস বেস করলেই রিয়াকশন হবে, ঠিক আছে? অ্যাসিড বেসেই আমাদের কি হয়? রিয়াকশন হয়, ঠিক আছে? তার মানে কি, যে আমরা যে আম্লিক অক্সাইড পেলাম, মানে কি অ্যাসিডিক অক্সাইড, তারা কি করবে? বেসের সাথে রিয়াকশন করবে, বেসের সাথে রিয়াকশন দেবে। আমাদের বেসিক অক্সাইড, বেসিক অক্সাইড কি করবে? অ্যাসিডের সাথে রিয়াকশন দেবে। বাট অ্যাসিডিক অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন দেবে না। অ্যাসিডিক অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন দেবে না, কারণ অ্যাসিড অ্যাসিডের রিয়াকশন হয় না, ঠিক আছে? ঠিক তেমনি আবার বেসিক অক্সাইড কি বেসের সাথে রিয়াকশন করবে? করবে না, কারণ এটাও তো বেস, এটা তো বেস, মানে কি এটাও তো ক্ষার, আর ক্ষারের সাথে কি হবে? অ্যাসিডের সাথে রিয়াকশন হবে। তাহলে অ্যাসিডিক অক্সাইড বেসের সাথে রিয়াকশন দেবে, বেসিক অক্সাইড তোর অ্যাসিডের সাথে রিয়াকশন দেবে, কিন্তু অ্যাসিডের সঙ্গে রিয়াকশন দেবে দেবে না, ঠিক আছে? কিন্তু আমাদের এমন এক ক্যাটাগরির অক্সাইড আছে, আমাদের ক্যাটাগরি এক্স নামক অক্সাইড আছে, এক্স ক্যাটাগরি এক্স এর একটা অক্সাইড আছে, এক্স অক্সাইড। সেটা মানে এক্স অক্সাইড না, আমি বলছি শোন। এরা কি করে? এরা আমাদের কি হয়? বেসের সাথেও জুড়তে পারে, আবার অ্যাসিডের সাথেও জুড়তে পারে। অ্যাসিডের সাথেও রিয়াকশন দেয়, বেসের সাথেও রিয়াকশন দেয়। এটা একটা স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে? বুঝলি? এরা কি? এরা আমাদের একটা স্পেশাল ক্যাটাগরি। দেখ, অ্যাসিডিক অক্সাইড বেসের সাথে রিয়াকশন দেয়, তার মানে কি যে অক্সাইড বেসের সাথে রিয়াকশন দেবে সেই অক্সাইডকে আমরা অ্যাসিডিক অক্সাইড বলতে পারবো। যে অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াকশন করবে তাকে আমরা বেসিক অক্সাইড বলতে পারবো। কিন্তু এমন ধরনের অক্সাইড আছে যারা অ্যাসিডের সাথেও রিয়াকশন দেয়, বেসের সাথেও রিয়াকশন দেয়, ঠিক আছে? তো তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো এম্পোট্যালিক। ওরা বলছে এক্স অক্সাইড। এম্পোট্যালিক অক্সাইড। আর এদের বাংলা নাম হচ্ছে উভধর্মী অক্সাইড। বাংলা নাম আছে উভধর্মী অক্সাইড। এরা কি করে? এরা অ্যাসিডের সাথেও রিয়াকশন দেয়, বেসের সাথেও রিয়াকশন দেয়। আচ্ছা, অ্যাসিড বেসের রিয়াকশনে কি হয়? লবণ আর জল উৎপন্ন হয়। এটাই তার মানে বলেছিলাম লবণ। তার মানে কি হয়? যে এই যে উভধর্মী অক্সাইড বেসের সাথে রিয়াকশন দিয়েও লবণ জল উৎপন্ন করবে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও লবণ জল উৎপন্ন করবে। তার মানে এটার কি ডেফিনেশন? যে যে অক্সাইড
সকল অক্সাইড। অ্যাসিড ও বেস উভয়ের সাথে বিক্রিয়ায় কি লবণ ও জল উৎপন্ন করে তাদের কি বলে? উদাহরণে অক্সাইড বলে। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে স্পেশাল উদাহরণ Al2O3 অ্যান্ড ZnO। ঠিক আছে, অ্যাম্ফোটেলিক একটা ইস্যু আমরা রাখতে পারি, সেটা হচ্ছে জনাব আলী নে গায়া পাঞ্জাবি সং বেকার। ঠিক আছে, যেমন ধর জনাব আলী নে গায়া পাঞ্জাবি সং বেকার। জনাব আলী বিস্মাত দিয়ে আমার কনফিউশন আছে। এরা এইসব যে মেটালগুলো দেখছিস, এরা হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইডের সাথে। পাঞ্জাবি সং কি বেকার। বেকার করে তা বেকারটা বিস্মাত হবে না বি হবে, সেটা একটু কনফিউশন হচ্ছে। তাহলে কি লিখবো? পাঞ্জাবি তা সং লিখিস না, এত লিখিস না লিখবো পাঞ্জাবি সং সেটা তোর পরে রিসার্চ করবি। কিন্তু আমাদের সব থেকে ভালো হয় এটা, ঠিক আছে? বেকার। এই যে জেডেন না জানালি তবে আমাদের এটুকু মনে রাখলেই হবে, Al2O3 আর ZnO। ঠিক আছে, Al2O3 আর ZnO এদের আমরা মনে রাখলেই হবে। জান আলী নে গায়া আচ্ছা দেখ, পাঞ্জাবি সং Al2O3 কি করে? Al2O3 আমাদের NaOH, ঠিক আছে, এর সাথে বিক্রিয়ায় NaAlO2, NaAlO2 প্লাস ওয়াটার উৎপন্ন করে। এটা কি আমাদের সল্ট, এটা আমাদের কি ওয়াটার, এটা আমাদের কি বেস, এটা আমাদের কি মেটালিক অক্সাইড। আচ্ছা, Na2AlO3 H2O লিখলাম নাকি? ওটা আমরা স্কুলে যাচ্ছি স্কুলে 10টার সময় চলছে না আর স্কুলে 10টার সময় চলে না এটা বল কেন? সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, এয়ার লাইনে না 10টায় না 9টা ঠিক আছে, ক্লিয়ার। আবার দেখ আমাদের আরেকটা জিনিস দেখ, Al2O3 আবার আমাদের এই HCl এর সাথে বিক্রিয়া করে কি করে উৎপন্ন করে? যে আমাদের AlCl3 আর কি করে ওয়াটার উৎপন্ন করে। এটাও সল্ট, বাট এটা কি আমাদের অ্যাসিড। যেমন দেখ আমাদের Al2O3 যেমন বেসের সাথে রিঅ্যাকশন দিচ্ছে, যেমন Al2O3 আমাদের অ্যাসিডের সাথেও রিঅ্যাকশন দিচ্ছে। তো এটা সমতা বিধান করলে আমাদের দাঁড়ায় মানে 6HCl স্কুলে যে তারপর ক্লাস শুরু হয় আমি ক্লাস শুরু হয় না কটা বাজে? 8:45 তাহলে 5 মিনিট কম রাখছি 2 মিনিট কম 8:38 মেকানিজম লাগবে দুটো। না আচ্ছা ঠিক আছে, এত আমরা হ্যাঁ বলে আজকে না বললাম দরকারও নেই অত। আরে এত খেতে পারি নাকি আমরা আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনেট ওই যে সেটা দেখতে হবে, সোডিয়াম অ্যালুমিনেট আবার দেখ জিঙ্কের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে? ZnO প্লাস NaOH যদি করি তাহলে আসে আমাদের Na2Zn, এটা হলো সোডিয়াম জিঙ্কেট প্লাস আমাদের H2, আর আমাদের ZnO প্লাস যদি HCl করি তাহলে কি হয়? ZnCl2 প্লাস H2।
ঠিক আছে, ক্লিয়ার? উভধর্মী অক্সাইড, মানে দেয়ালে উভধর্মী অক্সাইড কারা? যারা যারা অ্যাসিড ও বেস বিক্রিয়া করে, দুটোর সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? আর আরেকটা আছে কি আমাদের এবার, প্রশম অক্সাইড। তো ফোর্থ কি আছে আমাদের, প্রশম অক্সাইড। এরা কি, এরা না অ্যাসিডের সাথে বিক্রিয়া দেয় না বেসের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? এই তো কোনো পড়ারই বিষয় নেই। মানে কি, যারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া দেয় না আর যারা বেসের সাথেও বিক্রিয়া করে না, এদের উদাহরণ কি আমাদের H2O, তেমন কিছু না। আর মিশ্র অক্সাইড তো আগেই বলেছি তোদের। বেঁচে গেলাম। আর কিছু আছে? আছে তো। আবার আরেকটা মনে আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। কালকে আমাদের পছন্দ কে করবে? তুই বলেছিস না? কি? ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের অম্ল ক্ষারীয়তার যে ক্যাটাগরি সেটা আমাদের পূর্ণ হয়েছে। এবার আমরা কি দেখবো, যে আমরা স্ট্রাকচারাল বেসিসে আমরা দেখবো যে আমরা নর্মাল অক্সাইড তো দেখলাম, যেখানে নর্মাল অক্সাইডে আমাদের কি থাকে, যে আমাদের আমাদের নর্মাল যে অক্সাইড সেখানটায় আমরা কোনো পার বা সুপার সামনে কোনো কথা ইউজ করি না, জাস্ট আমরা অক্সাইড ওয়ার্ডটাকে ইউজ করি। নর্মাল অক্সাইডের ক্ষেত্রে আমরা কী করি, যে কম্পাউন্ডটা হয়, যে কম্পাউন্ড হয়, ঠিক আছে, সেই কম্পাউন্ডের নামে অনলি অক্সাইড থাকে, ঠিক আছে? অনলি অক্সাইড ওয়ার্ডটা ইউজ থাকে, ওয়ার্ড ইউজ। সেখানে আমরা কি কোনো পার বা সুপার বা অন্য কোনো সাফিক্স বা প্রেফিক্স আমরা কি করি, ইউজ করি না। তো নর্মাল অক্সাইডের ক্ষেত্রে কি থাকে, নর্মাল অক্সাইড অক্সিজেন যেটা অক্সিজেন ও 2- এই ফরম্যাটে থাকে, ঠিক আছে? ও 2- এই ফরম্যাটে থাকে, এই ফরম্যাটে থাকে, ঠিক আছে? তারপর এখানে নর্মাল কি হয়, যে যে স্ট্রাকচারটা রয়েছে 1 2 4, দেখ 1 2 ক্রস ক্রস, এটা কি বাইরে থেকে ইলেকট্রন হয়েছে দুটো, তো এর ফলে কি হয়, দেখ অষ্টক পূর্ণ হয়েছে 1 2 3 4 5 6 7 8। অষ্টপূর্ণটা কি? আরে ওর বাইরে 8টা আছে, ওটা তো বাইরে আটটা ইয়ে নোবেল। ওটাকে অষ্টক পূর্তি বলে, কথাটা ওই জিনিসটাকে আর কোনো অষ্টক। নাম নেই? হ্যাঁ, আর কোনো নাম নেই? আগে তো অন্যটার নাম বলতে কি কি স্ট্রং হয়েছে নাকি এটা বলতো, স্ট্রং বন্ড এরকম কিছু একটা বলতো। এখন কি অষ্টপূর্ণ বলছে? অষ্টক পূর্তি মানে বাইরের পক্ষ হতে 8টা ইলেকট্রন পূর্ণ হয়েছে, ওটাকে অষ্টক পূর্তি বলে। আমি আগে অষ্টক পূর্তি বলতাম। কি ধার্মিক লাগছে। হ্যাঁ এরই মনে হয়। অক্টেট, অক্টেট, আরে না এই যে অক্টেট কমপ্লিট, এরকম কিছু এইরকম না, কিছু না। একটা বলতে অক্টেট। অষ্টপূর্ণ আজকেই বলছো দেখছি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, সেটা বুঝে নেই যে বাইরের ইলেকট্রনে, বাইরের পক্ষ হতে 8টা ইলেকট্রন কমপ্লিট আছে, ঠিক আছে? তো এরকম নর্মাল অক্সাইড, আর নর্মাল অক্সাইডের যে কম্পাউন্ডটা ক্রিয়েট হয় তার কী করে আমরা অনলি অক্সাইড কথাটা ইউজ করি, অনলি অক্সাইড যে ওয়ার্ড সেটাই আমরা ইউজ করি। কি যেমন কি, যেমন আমাদের কার্বন ডাই অক্সাইড CO2, CO2 কি আমাদের কার্বন ডাই অক্সাইড। তারপর দেখ আমাদের সোডিয়াম, সোডিয়াম অক্সাইড। আমাদের অক্সাইড ওয়ার্ডটা ইউজ হয়। আচ্ছা, এরপর কি আমাদের বাকি কি এটা NaCl একটু বল না। এরপর আছে আমাদের পারক্সাইড। এটা কি সোডিয়াম অক্সাইড। পারক্সাইডে যে কম্পাউন্ডটা ক্রিয়েট হয়, কম্পাউন্ড মানে কি, যৌগ, যৌগিক পদার্থ, ঠিক আছে? যে কম্পাউন্ডটা ক্রিয়েট হয় তাতে আমরা কি করি, পার অক্সাইড এই ওয়ার্ড আমরা ইউজ করি। ঠিক আছে? এটাতে কি থাকে, এটাতে আমাদের অ্যাকচুয়ালি দুটো অক্সিজেন
দুটো অক্সিজেনে 2 মাইনাস। আচ্ছা দেখ, ও আর ও এর একটা সিঙ্গেল এরকম সিঙ্গেল বন্ড থাকে, ও সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে থাকে। তো এই যে বন্ড দেখছিস, এই যে বন্ড, দেখ অক্সিজেনের দুটো বন্ড, কেন অক্সিজেনের তো আমাদের দুটো হাত আমরা জানতাম। দেখ একটা হাত এই যে দেখ এই অক্সিজেনের দুটো হাত, ঠিক আছে? তার মানে কি এই অক্সিজেন নিজের সাথেই যখন এর মধ্যে জুড়ে থেকে যখন আবার দেখ এখানে আবার দুটো হাত বার করলো, বুঝতে পেরেছিস কি জিনিসটা? তখন সেটা কি বলে আমার পারক্সি বন্ড। পারক্সি বন্ড যখনই ব্রেক হয়, ঠিক আছে? আর যেমন এর একটা উদাহরণ কি, যেমন এইচ ও ও এইচ, এটা হচ্ছে আমাদের কি H2O2 হাইড্রোজেন পারক্সাইড। বাংলায় লিখতে পারিস হাইড্রোজেন পারক্সাইড, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পারক্সাইড। ক্লিয়ার? আর এই পারক্সি বন্ড আরেকভাবেও থাকতে পারে, যেমন ও নেগেটিভ এরকম ভাবেও থাকতে পারে। এটা কোথায় থাকে এই জিনিসটা থাকে আমাদের Na2O2 তে, ঠিক আছে? এখানটায় এখানটায় Na+ থাকে আর এখানটায় Na+ এর মধ্যে জুড়ে থাকে, ঠিক আছে? পুরোটা মিলেই এটা হচ্ছে, যেমন দেখ O2 দুটো অক্সিজেন আর মাথায় 2 মাইনাস, 1 2 প্লাস 2, ও একটা মাইনাস আর একটা মাইনাস কি হয় 2 মাইনাস, মাথায় 2 মাইনাস, যেমন 2 মাইনাসের চার্জ, টোটাল পুরো জিনিসটাতে 2 মাইনাসের চার্জ আর দুটো অক্সিজেন। ক্লিয়ার হয়েছে? আমাদের উদাহরণের মধ্যে কি কি আছে, Na2O2 আর H2O, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে পারক্সি বন্ডে? আর যখন আমাদের এই পারক্সি বন্ড যখন ব্রেক হয়, যখন এই ও এই যে ধর HO এটা যদি কখনো ব্রেক হয়, ঠিক আছে? যদি কখনো ব্রেক হয় না, তাহলে এখানে ওই জায়গায় আমি যদি আর দিয়ে দিই, আর দিয়ে যে কোনো একটা এলিমেন্ট তুই বোঝাস, যদি আর দিয়ে দিই তাহলে সেটা আমাদের কী হয় RO ডট প্লাস RO ডট বা ডট, এটা কি বলে রেডিকাল বলে, ঠিক আছে? বা মূলক যে ডট তাই না? আমরা আগেও তো শিখেছি ডট দিয়ে ইসে করা শিখেছি না? তো সেরকম ডট যদি এরকম পারক্সি এই জিনিসটা এই পারক্সি বন্ড যদি কখনো ব্রেক হয় তাহলে এরকম ডট দিয়ে ব্রেক হয়, কারণ এর মধ্যে তো দুটো ইলেকট্রন আছে, যে যার ইলেকট্রন নিয়ে নেবে। মাইনাস প্লাসে হয় না, যেমন আমরা যদি ধর NaCl, সেটা কি হয় Na প্লাস Cl মাইনাসে হয়, ব্রেক হয়। কিন্তু এখানটা কি হচ্ছে আরও আর যে ও যে বন্ড, এই ও বন্ড এই ডট দিয়ে বেরোয়। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? যেমন দেখ মনে করে দেখ আমরা ইসে করতাম, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে H বন্ড আমাদের কি হয় H ডট বানায়, ঠিক আছে? H ডট থেকে তারপর আমরা এখানে করতাম উল্টো দিস। ক্লিয়ার তো? যেমন দেখ এই জিনিসটা আমরা আগের দিন পড়েছিলাম, বলেছিলাম না ইসে ওই সোডিয়াম পারক্সাইডের যখন ইসে হচ্ছিল, সোডিয়াম পারক্সাইড কি করে ভাঙবে, ও মাইনাস আর এই বন্ডের জন্য একটা ডট। ক্লিয়ার হয়েছে? তারপর আসছে আমাদের থার্ড ওয়ান, দ্যাট ইজ সুপার অক্সাইড। সুপার অক্সাইডে কি আছে আমাদের, সুপার অক্সাইড ফরম্যাট হচ্ছে O2 মাইনাস, এইটা হচ্ছে আমাদের সুপার অক্সাইডের ফরম্যাট O2 মাইনাস। আর এটা আমরা O2 মাইনাস আমাদের বোঝা সোজা, কিন্তু O2 মাইনাসের ক্ষেত্রে একটা দারুণ একটা জিনিস দেখা যায়, সেটা বলতে কি আমরা কি দেখেছি যে আমাদের এই যে বন্ড, ধর কোনো একটা মৌল আছে X আর একটা মৌল আছে Y, সেই কী করবে একটা ইলেকট্রন দেবে, একটা ইলেকট্রন দেবে, তাহলেই তো 1:1 এর একটা
কমপ্লিট বন্ড তৈরি হবে। একটা বন্ডে কি থাকে, দুটো ইলেকট্রন থাকে, তাই না? একটা বন্ডে কি থাকে আমাদের, দুটো ইলেকট্রন থাকে। কিন্তু এবার কি হচ্ছে, একটা বন্ডে একটা ইলেকট্রন। যত উপরে উঠবে তত বিজ্ঞানটা অপছন্দের বিষয় হবে। তুমি কি করছো এটা? ঠিক আছে, যেমন আমরা কি দেখেছি, একটা থেকে দুটো মিলে একটা বন্ড ক্রিয়েট করে। এবার কি করবে, যে যখন দেখবে যে মানে কি, যেমন ধর দুজনেই যদি মধ্যবিত্ত ফ্যামিলির হয়, তখন কি হয়, তখন ছেলের বাড়ি থেকে যেরকম টাকা আসে, মেয়ের বাড়ি থেকে সেরকম টাকা আসে। এখন ধর কেউ একজন বড় লোক, কেউ একজন একটু গরিব, তখন কি হবে, যে বড় লোক সে বেশি ঢালবে, আর যেটু করে সেটু কম ঢালবে। এরকম বিষয়, ঠিক আছে, এরকম বিষয়। এখন মাঝে মাঝে কি হয়, যে লোকে বড় লোক থাকার সত্ত্বেও গরিব সাজে, তখন কি হয়, বেশি থাকার সত্ত্বেও কম দেয়, কিপটে। ঠিক আছে, কিপটে মানুষ। তো এই সুপার অক্সাইড হচ্ছে এরই একটা উদাহরণ, দারুণ উদাহরণ, ঠিক আছে, সুপার অক্সাইড। তো কি হয় সুপার অক্সাইড, আমি বলছি, দেখ একটা অক্সিজেনের মলিকিউল, ধর সুপার অক্সাইডের দারুণ উদাহরণ কি বললাম আমি, কে প্লাস আর O2 মাইনাস যদি মিলে আমাদের কি হয়, KO2, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সুপার অক্সাইড। এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সুপার অক্সাইড। এটা একটা দারুণ একটা এক্সেপশন বলতে পারিস, কারণ এটা এক্সেপশন টাইপ আমাদের বলতে পারিস। তো এটা আমাদের ইসাতে নেই, বইতে নেই, ঠিক আছে, এটা আমাদের বইতে নেই। তো আমরা বইয়ের কিছু পড়ি না। তো দেখ আমাদের সুপার অক্সাইডে আমাদের কি হচ্ছে, ধর একটা অক্সিজেন মলিকিউল, অক্সিজেন মলিকিউলে কি থাকবে, 1 2 3 4 5 6, আর আরেকটা অক্সিজেন মলিকিউল 1 2, দুটো মিলে তো, কারণ সুপার অক্সাইডে কি আছে, দুটো অক্সিজেন মিলে হচ্ছে, দুটো অক্সিজেন মিলে এমন একটা টাইপের মূলক টাইপের গঠিত করবে, তাই না? যেমন আমরা অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হাইড্রোক্সাইড মূলক, কার্বনেট মূলক, কিছু কিছু মিলে, তো সেমনি দুটো অক্সিজেন মিলে মূলক টাইপ গঠিত, ঠিক আছে, হলো ক্লিয়ার? এবার কি হচ্ছে, যে এই অক্সিজেন বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, তো গ্রহণ করে এক্স হয়ে গেল, পুরোটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ক্লিয়ার? তো এ কি, এর তুলনায় অক্সিজেন রিচ, ইলেকট্রন রিচ, কি এ কি আমাদের ইলেকট্রন রিচ, আর এই ইলেকট্রন পোর, ইলেকট্রন পোর। তো ফার্স্টে কি করলো, এর কাছে একটা ইলেকট্রন আছে, এর কাছে, তো এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দিয়ে বন্ড ক্রিয়েট করবে, দুটো ইলেকট্রনের বন্ড ক্রিয়েট করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু ইলেকট্রন রিচ, ঠিক আছে, যেহেতু এখন ইলেকট্রন রিচ, তো এ কি করবে, সেকেন্ড স্টেপে গিয়ে এখান থেকে একটা ইলেকট্রন দেবে, বাট এ কোনো ইলেকট্রন দেবে না, তখন একটা ইলেকট্রনের একটা বন্ড ক্রিয়েট করবে, একটা ইলেকট্রন একটা অসমযোজী বন্ড ক্রিয়েট করবে। কোনটা কিরকম দেখতে হবে? বলছি যত বোঝা গেল এটুকু। তো জিনিসটা কিরকম হলো, যে অক্সিজেন, ঠিক আছে, তো এর একটা 1 2 3 4 5, আবার এই অক্সিজেন এর একটা 1 2 3 4, এর একটা ক্রস বা এর একটা ডট ক্রস, তো বিষয়টা এরকম। এইটা হচ্ছে, আর এখানটা ক্লিয়ার, এটা হচ্ছে O2 মাইনাসের স্ট্রাকচার। যেমন দেখ ভেতরটার উপর দেখ, এই যে এই অক্সিজেনের ভেতর, এই গোলাটার ভেতর কয়টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8টা আছে। ক্লিয়ার? আর এই কমপ্লিট ইলেকট্রনটার ভেতর কয়টা, আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া, এই অক্সিজেনটা কি করলো, একটা ইলেকট্রন দিল, ঠিক আছে, হ্যাঁ 8টা, এটারও 8টা, তো এর একটা বেশি এক্সট্রা হয়ে গেছে, তাহলে 7টা।
আচ্ছা দেখ, এটাকে যদি বাদ দিই, এর প্রথমে কটা ছিল? এক, এর কটা? 1 2 3 4 5 6 7, এর 7 ইলেকট্রন, এর কত? 1 2 3 4 5 6, এর 6টা ইলেকট্রন। তো দেখ, এর 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন। আর এর কটা? 1 2 3 4 5 6 7, এর 7টা। ঠিক আছে, এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? দেখ, সমযোজী বন্ধন সমযোজী বন্ধনটা বাট এ কটা দিয়েছে? এ একটা দিয়েছে, এ একটা ইলেকট্রন দিয়েছে, বাট এ কটা ইলেকট্রন দিয়েছে? দুটো ইলেকট্রন দিয়েছে। ঠিক আছে, তো আমরা 3টে ইলেকট্রন মিলে একটা ওয়ান টাইপ অফ বন্ড ক্রিয়েট করছি। তো এই জিনিসটা কিরকম হয়? অক্সিজেন জোড়া অক্সিজেন, ঠিক আছে, তারপর কি করলো? এই অক্সিজেন অক্সিজেনের বন্ড, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেনের বন্ড আর আরেকটা ইলেকট্রন, তো একটা ইলেকট্রন এরকম পাবো। এখানটায় একটা এরকম ভাবে ডট দেখাতে পারিস, 1 2 3 4 ক্রস 1 2 3 4 ডট। এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার অক্সাইডের ফর্ম। আস্তে আস্তে মাথার উপর দিয়ে বুঝতে লাগছে। তোদের এতটুকু মনে রাখবি যে সেটা সুপার অক্সাইডের যে স্ট্রাকচারটা কিভাবে হলো আমি সেটা দেখি। দে না ব্যাগের মধ্যে ঠিক আছে, তো সুপার অক্সাইড পর্যন্ত বোঝা গেছে? গেছে বোঝা? সত্যি? আচ্ছা, তো এর বন্ড অর্ডার হচ্ছে 1.5, হ্যাঁ এর বন্ড অর্ডার হচ্ছে 1.5। আচ্ছা, আর এর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছিস, তো এই জিনিসটা বলতে কি রেজোনেন্স হয় এই জিনিসটা। এগুলো মাথার উপর দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোদের যদি অত না সামলানো হয় আমি একটু বলি যে ও, ঠিক আছে, ক্লিয়ার? এটুকু বোঝা গেছে তো মুছে দিলাম আমি। তোদের সুপার অক্সাইড লাগবে না, আরে তো আরো আগে লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে অক্সিডেশন স্টেট। ঠিক আছে, তো অক্সিজেন স্টেটে যদি আমরা ইসে করি, নর্মাল অক্সাইডে কি হয়? নর্মাল অক্সাইডে O2 মাইনাস থাকে, তো এর অক্সিডেশন স্টেট কি হবে? এর অক্সিডেশন স্টেট আমাদের কি হয়ে যাবে? -2। আচ্ছা, আমাদের পারক্সাইডে কি থাকে? পারক্সাইডে O বন্ড থাকে, তো এইটাতে কি হয়ে যাবে? আমাদের অক্সিডেশন স্টেট -1 হয়ে যাবে। যেটা দেখ জিনিসটা, তো একটা অক্সিজেনের অক্সিজেন স্টেট অফ 1 অক্সিজেন অ্যাটম, অক্সিজেন স্টেট অফ 1 অক্সিজেন অ্যাটম। তো এই একটার কি আছে? এই একটার উপর -1 আছে, এই একটার উপর মাইনাস আছে, নেগেটিভ চার্জ, তখন সেটা কি হবে? -1 হয়ে যাবে। তো একটার উপর -1। আর সুপার অক্সাইডে কি থাকে? অক্সিজেন কি লিখেছে এটাতে? অ্যাটম আর এখানে কি থাকে আমাদের? অক্সিজেন, একটা অক্সিজেন, এই একটা ইলেকট্রন দেবে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, আর এখানটায় 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখানটা হচ্ছে -1। কেন 1/2? কারণ দেখ, দুটোতে আছে -1 চার্জ, তো একটাতে কত থাকবে? -1/2 থাকবে। দুটোতে আছে, দুটোতে তো একটোতে এরকম করে সুপার অক্সাইডের ক্ষেত্রে এই একটা অক্সিজেনের মধ্যে কি থাকে? -1/2 অক্সিডেশন স্টেট থাকে। স্যার আরে ওটার কি ঢুকবি? এও দেবে না তোদের, চাপ নেই, এও আসবে না। আরে ফুটোতে স্যার কি দেবে বলতো? সূর্যের এখান দিয়ে হলে অক্সিজেন গ্যাস কি বৈশিষ্ট্য, সুপার কি মেশালে কি কালার হতে পারে, এর চেয়ে বেশি কিছু হতে পারে। বাদামি তো ঠিক আছে।
তো ওই তো গেল অক্সাইড। সময় কমপ্লিট মতো- অক্সাইড বোঝা গেছে। হ্যাঁ। আমরা কি কি দেখলাম? আমরা অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইড, নিউট্রাল অক্সাইড, প্রথম অক্সাইডকে নিউট্রাল অক্সাইড বলে, আর উভধর্মে কি অ্যাপোটাইল। আর আছে তারপর ওখান থেকে তারপর আমরা কিছু মিশ্র অক্সাইড দেখলাম। মিশ্র অক্সাইডের মধ্যে আরো কটা উদাহরণ ছেলে মনে রাখতে পারিস? না না, আর বলতে আছে, ঠিক আছে মনে আচ্ছা, রাখতে। তারপর ওখান দিয়ে আমরা কি কি পেলাম? যে নর্মাল অক্সাইড, পার অক্সাইড, সুপার অক্সাইড। এখানে সুপার অক্সাইডটা সব থেকে সুন্দর গেছে, পার অক্সাইডটা ঠিক আছে, মোটামুটি গেছে। হ্যাঁ, আর তারপর আমরা অক্সিডেশন স্টেটগুলো নিয়ে আলোচনা করি। তো বাদ দিয়ে তাই চলো বাই বাই। বাই বাই না, 9টায় বেজে গেছে। আই ডোন্ট